যেহেতু কাঁধ পাল্টাচ্ছে, বাহকেরা দাঁড়িয়ে আছে, রামচন্দ্র কবিরাজও ওই সময় ওই পালকিতে ছোট এরম থাকে, ফাঁক থাকে, তো ওখান দিয়ে তাকিয়ে দেখেছেন। হ্যাঁ, একদম চোখে চোখে মিলন। হ্যাঁ, আর ওই সময় শ্রীনিবাস আচার্য কয়েকটি কথা বলেছিলেন, ওই কথাগুলো রামচন্দ্র কবিরাজের হৃদয়ে প্রবেশ করেছিল। কি কথা বলছেন, কি ব্যাপার, এখন দেখি পড়ে। হ্যাঁ, শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে নিরীক্ষণ করে দেখে বলছেন, কন্দর্প সমান শোভা ভূষণে ভূষিত অতি সুকমল তনু যিনি নবনীত, রূপে হেন কেতকী চম্পক ধরে শিরে সুচিকণকে ঝলমল করে। মানে একবার মুখের দিকে তাকিয়েই রামচন্দ্র কবিরাজের এত সুন্দর কেশ, এত সুন্দর মুখমণ্ডল দেখেই তিনি বর্ণনা করতে পারছেন। রূপে হেম কেতকী চম্পক মদহরে, মানে সবাইকে যেন হরণ করছে। হ্যাঁ, কেতকী চম্পক ফুলের মতো, হ্যাঁ, সোনার বর্ণ, শিরে সুচিকণ কেশ ঝলমল করে, খুব সুন্দর কেশ, উজ্জ্বল ললাট ভুরু নেত্র মনোরম, শ্রবণ নাসিকা গণ্ড ছটা নিরূপম, বদন চন্দ্রমা চারু অরুণ অদর, সিংহ গ্রীব কম্বুকণ্ঠ বক্ষ পরিসর, মানে সমস্ত শরীরের সুন্দর বর্ণনা করে দিলেন। হ্যাঁ, দেখিয়া আশ্চর্য জয়ছে করে বিচার, গন্ধর্ব তনয় একই অশ্বিনী কুমার। এত সুন্দর দেখতে একই অশ্বিনী কুমার দয় না গন্ধর্ব? গন্ধর্বদের দেখতে অপূর্ব দেখতে, গন্ধর্বের ছেলে। কি অপূর্ব যৌবন দেবতা মনে রয়, এই দেহ সার্থক যদি কৃষ্ণের ভজয়। এই একটা কথা বলে দিলেন, যে এত সুন্দর দেখতে এই দেহ নিয়ে যদি কৃষ্ণ ভজনা করে তবে জীবন সার্থক, নাহলে জীবন বৃথা। আমাদের জয়নিবাস প্রভু তিনি এই লাইনটা একবার ওইখানে পাঠ করেছিলাম, ওখানে বলছিলেন, এই দেখো বিবাহের এ থেকে উৎসাহ, অর্থ ব্যয় করি কিনে মায়ার কল, গলে ফাঁস দিল মায়া তাহা না বুঝিয়া, মঙ্গল আকারে দেখে কৌতুক করিয়া। যে গলে ফাঁস দিল মায়া, এটা বুঝতে পারলো না, ও আনন্দ করে যাচ্ছে। এই কথাটা ওই রামচন্দ্র কবিরাজের হৃদয়ে প্রবেশ করল। এই কথাটার জন্যই তো রামচন্দ্র কবিরাজ গৃহত্যাগ করলেন। সেই জন্যে বিভিন্ন কবি বিভিন্নভাবে এটাকে ব্যক্ত করেছেন। রামচন্দ্র হেনকালে বিবাহান্তে নিজালয়ে, ফিরিছেন মরুতি মধুর, হেরি তাঁর রূপঠাম শ্রী আচার্য গুণধাম, কইছেন উদ্দেশ্য তাহার। এই অপূর্ব রূপধন্য নহে আত্মভোগজন্য, যোগে শুধু গোবিন্দ সেবায়। বলছে এত সুন্দর রূপ পেয়েছে, এটা নিজের ভোগের জন্য না, কৃষ্ণ সেবার জন্যে। সংসার বিষয় কূপে ভুলাইতে সর্বজীবে, মায়ার মূরতি এই নারী। হ্যাঁ, অনেক সময় মায়েরা শুনলে একটু খারাপ পেতে পারে, কিন্তু এটা তো শাস্ত্রের কথা বলছেন। সংসার বিষয় কূপে ভুলাইতে সর্বজীবে, মায়ার মূরতি এই নারী। কৃষ্ণদাস্য ভুলাইতে নরক যন্ত্রণা দিতে, পুরুষ রতনে লয় হরি। আচার্য বচন শুনি রামচন্দ্র গুণমুনি, গৃহেতে গিয়ায় উৎসাহ না পায়। মানে এমনভাবে বলেছেন, সেই কথা উনার হৃদয়ে এমন প্রবেশ করেছে, উনি আর আনন্দ পাচ্ছেন না। তার স্ত্রী তো সামনে বসছিল না, দেখছিল স্বামীর মুখে এত হাসি টাসি, কিন্তু এখন কি ব্যাপার হলো, যাই একবার তাকালো ওই দিকে, তাকানোর পর থেকেই আর মনটা একদম পুরা অন্যদিকে হয়ে গেল।
আমার দিকে আর তাকায় না, মনটা একদম ঝিমিয়ে গেল, খারাপ করে বসে আছে। হ্যাঁ, নব বিবাহিতা স্ত্রী তো, তিনি মনে দুঃখ পেয়ে গেলেন। কি হলো, হঠাৎ ভাবের এত পরিবর্তন। হ্যাঁ, শ্রীনিবাস আচার্যের উক্তি সমূহ রামচন্দ্রের কর্ণে প্রবেশ করল। উক্তি শ্রবণের পর হতেই গৃহে গিয়ে রামচন্দ্রের প্রবল ভাবাক্রান্ত হয়ে গেল। মানে বউ যখন যায় তখন বউ ভাত হয় না, তার সবাই আনন্দে এ করছে, দেখছে কি ব্যাপার হলো, স্ত্রীর মুখেও হাসি নেই আর বাড়ির ছেলের মুখেও হাসি নেই। কি হয়েছে, ঝগড়া হলো না কি হলো? আস্তে আস্তে কেউ কিছু বুঝতে পারলো না, কেন স্বামীর মুখে আনন্দ নাই দেখে স্ত্রীর মুখে আর আনন্দটা মুছে গেছে। হ্যাঁ, আর রামচন্দ্র কবিরাজের ওই কথাটা কানে প্রবেশ করেছে। এখন উক্তি শ্রবণের পর হতেই গৃহে গিয়ে রামচন্দ্রের প্রবল ভাবান্তর উপস্থিত হলো। তার মন অনুতাপনলে দগ্ধ হতে লাগলো। তিনি নিজেকে অপরাধী বলে ভাবতে লাগলেন। এই সুদুর্লভ মনুষ্য জন্ম তিনি ভোগবিলাসের মধ্যে থেকে মায়ার দাস হয়ে কাটাতে চেয়েছেন। হ্যাঁ, বলছেন এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভোগবিলাসের মধ্যে থেকে মায়ার দাস হয়ে কাটাতে চেয়েছেন। তার অন্তরে তীব্র বৈরাগ্যের আগুন জ্বলে উঠল। তিনি শ্রীনিবাস আচার্যের সাথে মিলিত হবার জন্য উৎকণ্ঠা সময় গুনতে লাগলেন। এ সম্পর্কে ভক্তি রত্নাকরে বলা হয়েছে, রামচন্দ্র গাঢ় কর্ণে এসব শুনিয়া আচার্য দর্শনে কইল দোলায় থাকিয়া, আত্মসমার্পিয়া হইছে চিন্তে মনে মনে, পুনরায় দর্শন করিব কতক্ষণে। পরম সুধীর মৌন ধরিয়া রইলা, বাটি গিয়া মহাকষ্টে দিবা গোয়াইলা। রাত্রি যোগে আসি এক বিপ্রের আলয়, আচার্য চরণ চিনতে অধৈর্য হৃদয়। মানে অন্য রাত্রিবেলাতেই তিনি পালিয়ে এসছেন, পালিয়ে এসে একজনের বাড়িতে ছিলেন, আবার দিন শেষ হয়েছে, রাত্রি হয়েছে, আবার তিনি হাঁটতে শুরু করেছেন, এসে শ্রীনিবাস আচার্যের কাছে এসে উপস্থিত হয়েছেন। অনন্ত রামচন্দ্র নিজ মস্তকে শ্রীনিবাস আচার্যের শ্রীচরণ অর্পণ করে ভূমিতে পড়ে ধূলি ধূসরিত হলেন। শ্রীনিবাস আচার্য প্রভু তখন শ্রী রামচন্দ্রকে তুলে ধরে গাঢ় প্রেমে আলিঙ্গন করলেন। মস্তকে হস্ত ধারণ করে আশীর্বাদ করে বললেন, জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বলেন দিব্য চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এই গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে। তাই বলেন তুমি আমার জন্মে জন্মে তুমি আমার বান্ধব। আজ তোমার আমার বড় আনন্দের দিন, তুমি এসে আমার আশা পূরণ করেছ। প্রভুর হৃদয় সদয় হয়ে তোমাকে আজ মিলিয়ে দিয়েছেন। রামচন্দ্র বললেন, পড়াশোনা করে আমার সংশয় দূর হয় নাই। রামচন্দ্র বললেন, পড়াশোনা করে আমার সংশয় দূর হয় নাই। খার খালি খেতে খেতে খার খলি খেতে খেতে জনম বৃথা গেল, নিজের শুভাশুভ কখনো চিন্তা করি নাই। হ্যাঁ, তাই আমাকে আশ্রয় দিয়ে শীঘ্রই আমার মঙ্গল বিধান করুন। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, টাকা কড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আমি ওতে কোনো আনন্দ পাইনি। আজকে আমি আপনার কাছে এসে খুব আনন্দ পাচ্ছি, আপনি কৃপা করুন। গৌড়ে বৃন্দাবনের নাম আচার্য শ্রীনিবাস, রামচন্দ্রকে অঙ্গী করি কর নিজ দাস। দাস হইয়া আশা করি এই দুই চরণ, তবে সে সফল হয় বাঞ্ছিত পূরণ। অদম পতিত দেখি না কর ধিক্কার, মোর পরিত্রাণ হেতু চরণ তোমার। শ্রীরামচন্দ্রের পরম মধুর চিত্তবৃত্তি দেখে শ্রীনিবাস আচার্য প্রসন্ন হয়ে শ্রী হরিনাম মহামন্ত্র দান করলেন। তারপর অদ্ভুত শক্তি দর্শন করে অন্য দিনে শুভক্ষণে তাকে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্ত্রে
দীক্ষা প্রদান করেন। রামচন্দ্র শ্রীনিবাসের চরণে চির বিকৃত হয়ে গেলেন। রামচন্দ্র কবিরাজের মতো শিষ্য পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, তাই তার জীবনটা পুরা বিক্রি করে দিলেন। রামচন্দ্র সযতনে রাখি নিজ সন্নিধানে, রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলা, গৌরগণ সুসন্মত ভক্তি সিদ্ধান্ত যত, কৃপা করি সব জানাইলা। প্রেম বিলাস গ্রন্থে আরো সুন্দর আছে। আর দিন রাধাকৃষ্ণ মন্ত্র কৃপা কইল, সাধ্য সাধন বস্তু সকল কইল, স্মরণ পদ্ধতি দিল সাধনাঙ্গ সার, পড়াইল সব অর্থ কইল তাহার। শ্রীরূপের গ্রন্থ পড়ে হইয়া কৃপাবান, নাটক সন্দর্ভ পড়ে টিকা অভিধান। পড়িতে আভাস মাত্র অন্যয় করয়, কত পূর্ব পক্ষ করে কত বাক্য নয়। এক মাস মধ্যে সব পড়িল বসিয়া, ঠাকুর শোনায় অর্থ কয়ে উগারিয়া। ইহাতে সন্দেহ নাই শুনো মাস হয়, নির অপরাধ চিত্ত হইল সর্বপূর্তি হয়। হেন বিদ্যা হেন গুণ যা দে হয়, তাহার প্রাকৃত বুড়ি কোন জনে কয়। পূর্ব সিদ্ধি ভাব থাকে স্বপ্নেতে লাগিয়া, আশ্রয় মাত্র সর্বগুণ জন্মে আসিয়া। এই মতো পূর্ব মহান্তের সবচেষ্টা, সেই বুঝে যার ভজনের পরকাষ্ঠা। এইভাবে রামচন্দ্র শ্রীনিবাসের গৃহে শ্রীনিবাসের কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে লাগলেন। শ্রীনিবাসের শিষ্য হয়ে রামচন্দ্র ভক্তি রসে ভাসতে লাগলেন। হ্যাঁ, দিনে দিনে তার অদ্ভুত প্রেম বিকশিত হতে লাগলো। শ্রীনিবাসের শিষ্যগণের মধ্যে রামচন্দ্র সকল শীর্ষস্থানীয় ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। যেমন রূপ তেমন গুণ তেমন কাজ, হ্যাঁ, সব কিছু। রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে জাজি গ্রামে গুরুপাঠে থেকেই গুরু সেবায় দিবারাত্রি অতিবাহিত করেন। বিবাহ করে গৃহগমনের রাত্রেই স্ত্রীকে রেখে গৃহত্যাগ করেছেন। হ্যাঁ, এটাতে শুনলে সব মাতাজিরা রেগে ফায়ার হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ভগবানের ইচ্ছাতে উনি গেছেন। হ্যাঁ, নাহলে অনেক মায়েরা মনে করবে যে স্বামী বিয়ে করার দরকার কি ছিল, হ্যাঁ, যদি ছেড়ে চলেই যাবে মেয়েটার কি অবস্থা হবে। কথাটা ঠিকই, কিন্তু কেউ যদি কৃষ্ণ ভজনা করে তখন ওই স্ত্রীর আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কৃষ্ণ ওই স্বামী স্ত্রীকে পার করে নিয়ে যায়, হ্যাঁ, ভগবত ধামে। একটা বিরাট সৌভাগ্য তার লাভ হয়। একদিক দিয়ে তার একটু অসুবিধা বলে মনে হতে পারে, কিন্তু কৃষ্ণ ভজনের দিক থেকে তার অনেক উন্নত লাভ। এখন সেদিকে আর বিন্দুমাত্র আকর্ষণও নেই। সদ্য বিবাহ করে রামচন্দ্র কবিরাজ স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবেন বলে আশার নীড় বাঁধতে চেয়েছিলেন। আর বালিকা বধূ শ্রীমতী রত্নমালা দেবীও কত আশাই না তার মনে পোষণ হয়েছিল। মানে রত্নমালা দেবী তো রত্নমালা, তাকেও দেখতে খুব সুন্দরী। তা তিনি ইচ্ছা করেছিলেন এরকম একটা স্বামী পেয়ে সুখে সংসার করব, কিন্তু স্বামী ছেড়ে চলে গেল। তা তিনি আর অন্য কোনো কাকই গ্রহণ করেননি, তিনি প্রতি চিন্তাতেই রত ছিলেন। হ্যাঁ, তা এইভাবে ও স্ত্রীরও জীবন সার্থক। তিনি স্বামী সোহাগিনী হয়ে স্বামীর সংসার করবেন, কিন্তু সব যেন অকালে ঝরে পড়ল। রঘুনাথ দাস গোস্বামী রামচন্দ্র কবিরাজের বিবাহিত জীবনে এইরকমই দেখা যায়। তাদের সহধর্মীরা জীবনে স্বামীর সহচর্য পায়নি। তারা শুধুমাত্র স্মৃতির সিঁদুর, স্বামীর পাদুকা, চিত্রপটেই তাদের জীবনে একমাত্র সম্বল ছিল। দেখেছেন? হ্যাঁ, এইটা হচ্ছে প্রকৃত স্ত্রীর কাজ। সতী স্ত্রী তার স্বামী ছাড়া আর অন্য কাউকে করে না, স্বামী থাকুক আর না থাকুক। স্বামীর চিত্রপট,
স্বামীর পাদুকা নিয়েই জীবন কাটিয়েছেন। সারা জীবনটি তার শুধু অশ্রু বিসর্জন করে স্বামীর গর্বিণী হয়ে কাটিয়েছেন। দেখছেন, স্বামীর গর্বে, আমার স্বামী অন্য জায়গায় যায়নি, অন্য কোনো মহিলার সঙ্গে চলে যায়নি, আমার স্বামী ভগবানের সেবায় গেছেন, ভগবানের সেবা করে তিনি আনন্দ পাবেন, সেই গর্বে তিনি খুব গর্বান্বিত যে আমার স্বামী ভালো আছেন, আমার স্বামী কৃষ্ণ কথা বলেন, এই বলেন। হ্যাঁ, বুক ভরা বেদনা, যদিও একটা স্বামীকে পেয়ে সংসার না করলে তো একটা দুঃখ আছে। হ্যাঁ, তাই বুক ভরা বেদনা তারা আজীবন মনে মনে পীড়া দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা পতির পুণ্যে সতীর পুণ্য, পতির গর্বে সতীর গর্ব, এই লাইনটা মনে রাখা দরকার, তাই না? পতির পুণ্যে সতীর পুণ্য, হ্যাঁ, পতির পুণ্যে সতীর পুণ্য, পতির গর্বে সতীর গর্ব। এই প্রবাদ বাক্য অনুযায়ী সব নীরবে সহ্য করে মহিষী নারীর ভূমিকা পালন করে স্বামীর সাধন ভজনে কোনো প্রকার বাধা বিঘ্নের সৃষ্টি করে নাই। বিবাহের পর হতেই স্ত্রী রত্নমালা দেবীর সহিত রামচন্দ্র কবিরাজের আর কোনো সম্পর্ক ছিল না। গুরুর ধ্যান, গুরু সেবা করেই তিনি চলে যেতেন, কিন্তু তথাপি কৃপাময় গুরুদেব তার পত্নী অসহায় অবস্থার কথা চিন্তা করে একদা রামচন্দ্র কবিরাজকে আদেশ করলেন তিনি যেন একবার গৃহে তার পত্নী সম্ভাষণ করে আসেন। গুরুদেব বললেন যে পত্নী বিয়ের দিনে চলে এসছো, তুমি একবার যাও, স্ত্রীকে সম্ভাষণ করে চলে আসো। বসিয়া আছেন কৃষ্ণ কথা আস্বাদনে, অবসর পাই কয়ে কবিরাজ পতি, একবার গৃহে যাও আমার সন্মতি। গুরুদেব পাঠালেন, কিন্তু গিয়ে কি হলো দেখুন। হ্যাঁ, সে রামচন্দ্র কবিরাজ এমনভাবে কৃষ্ণ কথা বলতে শুরু করেছেন, আর উনার স্ত্রী এমন তন্ময়ে শুনছেন, আর ভোর হয়ে গেছে। হ্যাঁ, ভোর হয়ে তিনি এই গুরু শ্রীপাঠে ফিরে আসছেন, আর হঠাৎ মনে পড়ে গেল, আরে গুরুদেব তো বলেছেন স্ত্রীকে সম্ভাষণ করে আসতে, ওটা তো আর করা হলো না। তাই গিয়ে আবার কপাটে লক করছে, আর খুলতেই দেখে স্বামীকে দেখেছেন, আর স্বামীকে দেখে মানে এই রত্নমালা দেবী এত আনন্দ পেয়েছেন, আর স্ত্রী সামনে আছে তো, তাই রামচন্দ্র কবিরাজ চিন্তা করেন গুরুদেব তো বলেছেন স্ত্রীকে সম্ভাষণ করে আসতে, তাই জোরে ধরে একবার আলিঙ্গন করে আর চলে এসেছে। হ্যাঁ, বুঝেছেন, ছুটে পালিয়ে এসছে, এসে গুরু শ্রীপাঠে তিনি ঝাড়ু দিচ্ছিলেন। হ্যাঁ, আর যে সময় ঝাড়ু দিচ্ছেন, তা সেই সময় নরোত্তম দাস ঠাকুর চিন্তা করেছেন যে আজ তো গুরুদেবের কি আর আশীর্বাদে, গুরুদেবের কথা মতো রামচন্দ্র স্ত্রীর কাছে গেছে, তাই অনেক দিন বাদে যদি কেউ কোনো নারী বা কোনো পুরুষ তার স্বামীকে কাছে পায়, হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে কাছে পায়, তখন একটু দেরি হয় উঠতে। তাই চিন্তা করলেন যে আজকে তো আসবে না, এলেও সকালে আসবে, তাই আমি ঝাড়ু দিই। আর যখন ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, এ করবে, তা সেই জন্য উনি তাড়াতাড়ি উঠবেন, তখন দেখছেন যে ওই যে সম্ভাষণ করে চলে এসছে না, এসে ঝাড়ু দিচ্ছে। আর নরোত্তম দেখছে কে ঝাড়ু দিচ্ছে, তখন দেখছে রামচন্দ্র। আর রামচন্দ্রের মুখের দিকে যাই তাকিয়েছে, দেখছে ওই সম্ভাষণ করার সময় এই সিঁদুর লেগে গেছে। তখনকার দিনে মায়েরা